আজ আমি বানাচ্ছি একদম স্ট্রিট স্টাইলের ড্রাই চিলি চিকেন বল, যেটা হবে স্মোকি, স্পাইসি আর ভেতরে জুসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। কীভাবে এটা আমি তৈরি করলাম আজ আমি তোমাদের দেখাবো। কিছু টিপস বলবো যেটা তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু এই স্মোকি ফ্লেভারটা আসবে না। তো কেমন করে করলাম চলো দেখা যাক। প্রথমে বড় দুটো চিকেন ব্রেস্ট পিস নিলাম, তাকে টুকরো টুকরো করে হলুদ ও নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে একটা কুকারে রিফাইন্ড অয়েল দিয়ে 2 চামচের মতন আদা রসুন লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে এটাকে কুকারে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ হয়ে গেলে যে চিকেন স্টুটা থাকবে এটাকে আমি এবার শুকিয়ে নেব। ড্রাই হয়ে গেলে ঠান্ডা করে মিক্সির জারে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 1/2 টিস্পুন নুন, 3 টিস্পুনের মতন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন অনিয়ন পাউডার, 1/2 টিস্পুন গার্লিক পাউডার আর 1.5 টিস্পুন কর্নস্টার্চ দিয়ে এটাকে ভালো করে মেখে বল তৈরি করে নেব। আমার আগের ভিডিও ক্রিস্পি চিকেন বলে সমস্ত কোয়ান্টিটিগুলো দেওয়া আছে, প্লিজ একটু দেখে নিও। বলগুলো সব তৈরি হয়ে গেলে একটা কন্টেনার মধ্যে আমি 4 চামচের মতন কর্নস্টার্চ দিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম। এবার ওই বলগুলোকে কর্নস্টার্চের যে জল দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে মাখিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে ভালো করে কোট করে নিয়ে গরম তেলে এটাকে ভেজে নিচ্ছি। আমার আগের ভিডিওতে ক্রিস্পি চিকেন বলে সমস্ত দেওয়া আছে, সেখান থেকেই আমি কিছুটা উঠিয়েছিলাম একটা রেসিপি তুলো বলে, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন বল। সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। চিকেন বলগুলো তৈরি করে নিলাম ডিপ ফ্রাই করে। এবার ডিপ ফ্রাই হওয়ার পর আমি অলরেডি ফর্ক দিয়ে বলগুলোকে ছোট ছোট হোল করেছি। এভাবে হোল করলে পরে চিলির যে গ্রেভিটা আমি বানাবো সেটা ভালো করে ঢুকে যায়, ভেতরটা ড্রাই থাকে না। এবার গ্যাসের ওভেনে একটা আয়রন কড়াই বসিয়ে তাতে 4 টিএসপি থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল নিলাম। যে অয়েলে আমি চিকেন বলগুলো ভেজেছিলাম সেটাই আমি নিলাম। আয়রনের পাতলা কড়াইতে রান্না করলে ন্যাচারাল একটা স্মোকি ফ্লেভার আসে, স্ট্রিট স্টাইলের অন্য একটা পাত্রে 1.5 টিএসপি কুচনো আদা লঙ্কা রসুন, দুটো বড় করে কাটা পেঁয়াজ আর একটু স্প্রিং অনিয়ন নিলাম। তেলটা গরম হয়ে গেলে রসুন আর আদাটা আর কিছু পরিমাণে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলোকে হাই ফ্লেমেই রান্না করতে হবে, তাহলে কিন্তু স্মোকি ফ্লেভার আসবে। এবার বড় করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে কিন্তু একটু নাড়াচাড়াও করব না, এটাকে একটু আমি হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য কুক হতে দেব। আর নুনও দেব না, কারণ এখন যদি আমি নুন দিই তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসতে পারে এবং স্মোকি যে ফ্লেভারটা আছে সেটাকে নষ্ট করে দেবে। কিছুক্ষণ হাই ফ্লেমে রাখার পর আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। স্প্রিং অনিয়ন আগে দিলে পুড়ে যাওয়ার বা তার যে একটা নেচারাল অ্যারোমা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তেল থেকে যখন একটা সুন্দর অ্যারোমা আসছে পেঁয়াজ রসুন আদা আর স্প্রিং অনিয়নের, তখন আমি 3 টিএসপির মতন টমেটো সস, 2 টিএসপির মতন সয়া সস আর দিলাম 2 টিএসপি থেকে একটু বেশি চিলি সস আর স্বাদ মতো নুন। এখানে বেশি নুন দেব না, কারণ অলরেডি সয়া সসে কিন্তু নুন থাকে। তো এবার এটাকে আমি হাই ফ্লেমে নাড়িয়ে নিচ্ছি। হাফ মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি 2 টিএসপির মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভিনিগারের জন্য একটু টক টক স্বাদ আনবে এই চিলি চিকেন বলে। এখানে 1/2 টিএসপি থেকে কম একটু চিনি দিয়েছিলাম, তো তোমরা এটাকে স্কিপও করতে পারো কারণ টমেটো সসে অলরেডি মিষ্টি থাকে। তো এবার ভালো মতন এটা হাই ফ্লেমে কুক হয়ে যাওয়ার পর যে বলগুলো আমি তৈরি করেছিলাম চিকেন বলগুলো সেগুলোকে দিয়ে দিলাম।
দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব, যাতে এই যে সসটা আর পেঁয়াজ রসুন ভালো মতো চিকেন বলটার সাথে মিশে যায়। হাফ টিবিএসের মতন চিলি অয়েল ক্রাঞ্চ দিলাম, এতে ঝাল আর একটা রেস্টুরেন্ট স্টাইলের অ্যারোমা আনবে। এটা অপশনাল, নাও দিতে পারো, থাকলে ভালো, একটা রেস্টুরেন্ট স্টাইলে একটা অ্যারোমা আসে, সত্যি খেতে ভালো লাগে। তো এবার আমি একটু গরম জল দিয়ে এটাকে বয়েল করে নেব। যেহেতু চিকেন বলগুলো তৈরি করার পর আমি ফর্ক দিয়ে হোল করে নিয়েছিলাম, ভেতরে এই গ্রেভিটা অতি সহজে ঢুকে যাবে এবং ভেতরে ড্রাই থাকবে না, জুসি হবে। এবার আমি 1 টিস্পুনের মতন টমেটো সস দিয়ে একটু নাড়িয়ে নেব, এর জন্য স্বাদটা আরও ফুটে উঠবে। তো হাই ফ্লেমে কিছুক্ষণ কুক হওয়ার পর, এটা বেশিক্ষণ কুক হতে দেব না, 2-3 মিনিটই সাফিসিয়েন্ট, তার বেশি করো না। 3 মিনিট পর যখন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে, এখন আমি ওপর থেকে স্প্রিং অনিয়ন আর একটু ধনেপাতা দিয়ে আবার নাড়িয়ে নেব। 1 মিনিটের মতন এটাকে আবার হাই ফ্লেমে আমি কুক হতে দেব। আমি এখানে কর্নস্টার্চ নামানোর আগে দিচ্ছি না, কারণ আমি চিকেন বলটা বানানোর সময় কর্নস্টার্চ ব্যবহার করেছিলাম, তাতেই গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছিলো। আর এটাকে আমি একটু ড্রাই রাখবো। অন্য একটা পাত্রে এবার গরম গরম নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসছিল চিলি চিকেনের এবং একটা স্মোকি ফ্লেভারও আসছিল। এবার আমি ওপর থেকে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। এটা কিছুক্ষণ রেখে দিলে অনেকটাই শুকিয়ে যাবে, তাই আমি একটু গ্রেভি রেখেছিলাম। এই স্মোকি ফ্লেভারের জন্য এটা খেতে খুব টেস্টি হয় এবং অসাধারণ লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, রুটি বা নুডলসের সাথেও এটা খুব ভালো লাগে। আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থেকো।